অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমরা আজকে আবারও ফিরে আসছি অনলাইন ক্লাসে। তো আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের অধ্যায় তৃতীয় এবং পার্ট 3 সম্পর্কে আলোচনা করব। তো পার্ট 3তে আমাদের থাকছে কনভার্সেশন অফ নাম্বার সিস্টেম, অর্থাৎ সংখ্যা পদ্ধতির রূপান্তর। আমরা 4টি সংখ্যা সম্পর্কে জানছি। সংখ্যাগুলো ছিল দশমিক সংখ্যা, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। তো আজকে আমরা বাইনারি সংখ্যাকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায় সে সম্পর্কে প্রথমে আলোচনা করব। তারপরে বাইনারি সংখ্যাকে কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়, একই পদ্ধতি আমরা একটু দেখব। তো আসো আমরা শিক্ষার্থীবৃন্দু দেখি বাইনারি সংখ্যাকে কিভাবে দশমিক সংখ্যায় আমরা নিয়ে যাচ্ছি। এখানে আমরা দুইটা সংখ্যা নিছি, একটা হচ্ছে 101 আর একটা সংখ্যা হচ্ছে 1101.101, অর্থাৎ একটা সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা, আরেকটি সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা প্লাস ভগ্নাংশ। অর্থাৎ পজিশনাল সংখ্যা পদ্ধতিতে আমরা রেডিস পয়েন্ট ব্যবহার করি, অর্থাৎ দশমিক ব্যবহার করে আমরা সংখ্যার স্থানীয় মান বাহির করি। এখন স্থানীয় মান কিভাবে আমরা বাহির করছি আমরা দ্বিতীয় অঙ্কে সেটা শিখব। তো প্রথম অঙ্ক হচ্ছে 101। আমরা সংখ্যাটা নিই 101। আপাতত দৃষ্টিতে দেখলে মনে হচ্ছে 101 মানেই হচ্ছে এটা দশমিক সংখ্যা। আদতেও এটা কিন্তু দশমিক সংখ্যা নয়। কখন? যখন আমরা সংখ্যার ব্র্যাকেটে আমরা তার বেস দিয়ে দিব। অর্থাৎ বাইনারি সংখ্যা ছিল দুইটি, 0 এবং 1, তাহলে এর বেস ছিল কত? 2। আমরা এখানে 101 সংখ্যাটি বাইনারি প্রমাণ করছি কিভাবে? তার বেস দিয়ে। তাহলে আমরা এই বাইনারি সংখ্যাটিকে আমরা রূপান্তর করব দশমিক সংখ্যায়, অর্থাৎ বেস 10। এই সংখ্যাকে আমরা দশমিক সংখ্যায় নিয়ে যাব। তো সংখ্যাটা হচ্ছে কি ছিল? 101। শিক্ষার্থীবৃন্দ, আমরা যখনই বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় নিয়ে যাব তখন আমরা বাইনারি সংখ্যাকে স্থানীয় মান দিয়ে দিব। অর্থাৎ পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতেই আমরা তাকে স্থানীয় মান ব্যবহার করি। এবং আমরা জানি আমরা স্থানীয় মানটা কিভাবে বাইর করছিলাম। পার্ট 1-এ একক স্থানীয় অঙ্ককে 1 দিয়ে, দশককে 10, শতককে 100 দিয়ে। এখানে আমরা প্রথম সংখ্যা অর্থাৎ ডান দিক থেকে আমরা স্থানীয় মান দিব, 0 থেকে শুরু করব। কোথা থেকে? 0 থেকে। তাহলে আমরা ডান দিকে প্রথম সংখ্যাটা মান হচ্ছে স্থানীয় মান 0, পরের সংখ্যাটা 1, তারপরের সংখ্যা 2। তো আমরা লিখি প্রথম সংখ্যাটা কি? 1। 1-এর সাথে আমরা কি করব? বেসকে গুণ করব। বেস কত? 2। তো আমার এই যে 1 সংখ্যা এর পাওয়ার কত ছিল? 2। যোগ করলাম, তারপরে সংখ্যা হচ্ছে 0। 0 সংখ্যা বাইনারি সংখ্যার বেস কত? বেস দিয়ে গুণ করব, করে আমরা পাওয়ারটাকে বসিয়ে দেব। তা 0 সংখ্যাটা বেস নিলাম, বেজে পাওয়ার দিলাম। দুই এর পাওয়ার যখন স্কোয়ার থাকে তখন আমরা গুণ করলে কত পারি? 2 দুগুণ 4। 0 গুণ 2 এর পাওয়ার যখন 1 তখন 2 1-কে 2। 2 এর পাওয়ার যখন 0, 2 এর পাওয়ার অথবা 8 এর পাওয়ার, 16 এর পাওয়ার যখনই, অর্থাৎ কোনো বেজের ওপর যখন পাওয়ার 2 থাকবে তখন আমরা কত নিব? 1 নিব। শিক্ষার্থীবৃন্দ, আমাদের এটাকে স্মরণ রাখতে হবে যে পাওয়ারের ওপর যদি 0 থাকে তাহলে সবসময় গুণ করে আমার কত হবে? 1 হবে। এবার আমরা যোগ করি, 4 1 গুণ করি, 4 1-কে 4 যোগ 0-র সাথে যাই গুণ করি না কেন 0 হয়। 1 গুণ 1 কত হয়? 1। তাহলে 4 আর 1-এ 5। তাহলে আমরা বাইনারি সংখ্যা 101 সমান দশমিক সংখ্যা পাচ্ছি কত? 5। তাহলে আমরা পূর্ণ সংখ্যাকে কোথা থেকে শুরু করলাম? পাওয়ার দিলাম। ডান দিক থেকে 0 থেকে পাওয়ার শুরু করে পাওয়ার দিচ্ছি।
এখন আমরা 2 নম্বর অঙ্ক, বাইনারি সংখ্যার 2 নম্বর অঙ্ককে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব। সরি, এবং শিক্ষার্থীবৃন্দ, আমরা কিভাবে পাওয়ারটাকে র্যাডিস পয়েন্টে ব্যবহার করছি। পাওয়ারটাকে আমরা যখনই দশমিক সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা ডান দিক থেকে পাওয়ারটা শুরু করছিলাম এবং দশমিকের পরে বাম দিক থেকে পাওয়ারটাকে শুরু করব। তাহলে ডান দিক থেকে আমরা কি দিয়ে শুরু করছিলাম? 0 থেকে। 0, 1, 2। বাম দিকে যখন শুরু হবে অর্থাৎ এখান থেকেই শুরুটা হচ্ছে 0 থেকে, তাহলে 0 যখন বেড়ে যায় তখন 0 থেকে 1, 2, 3 কমতে থাকলে কি হয়? মাইনাস। তাহলে ভগ্নাংশের সংখ্যাটা অর্থাৎ দশমিকের পরের সংখ্যাটা আমাদের কি হবে? -1, -2, -3 এভাবে পাওয়ারটাকে বসাতে হবে। তো আমরা দ্বিতীয় অঙ্কে আমরা এভাবে পাওয়ারটিকে বসিয়ে দশমিক সংখ্যায় রূপান্তর করব। তাহলে আমরা সংখ্যাটা নিই। তো প্রথম সংখ্যাটা আমরা পাওয়ার দিলাম কত? 0। তারপরে 1, 2, 3। আমরা দশমিক সংখ্যার ক্ষেত্রে যখন স্থানীয় মান বসাই আমরা জানি যে এটা ডান দিক থেকে বসাতে হয়। তাহলে দশমিকের পরে কত হচ্ছে? -1, -2, -3। সেম নিয়মে আমরা প্রথম অঙ্কের মতো করি। প্রথম অঙ্কটা নিলাম, তারপরে বাইনারি সংখ্যার বেস কত ছিল? 2, পাওয়ার 3 যোগ পরবর্তী সংখ্যাটা নিলাম বাইনারি সংখ্যার বেস প্লাস পাওয়ার যোগ 0 বেস পাওয়ার যোগ। এখন দেখো আমরা দশমিকটা না দিয়ে আমরা এখানে যোগ করলাম, যোগ দিয়ে আমরা সংখ্যাটা অঙ্কটা করে নিচ্ছি। পরে দেখবো যে দশমিকের ক্ষেত্রে দশমিকই চলে আসছে। কিভাবে আসে সেটা আমরা দেখি। সেম নিয়ম সেমই থাকবে, শুধুমাত্র পাওয়ারটা মাইনাসে চলে আসবে। তো আমরা পাওয়ারটাকে গুণ করি। 2 এর পাওয়ার যখন 3 হয় তখন গুণ করে কত হয়? 3টা 2 গুণ করলে কত হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এটা আমরা জানি 2 দুগুণে 4 যোগ 2 1 2 1। এখানে কত হবে শিক্ষার্থীবৃন্দ? 0 থাকলে পাওয়ারের ওপরে বেজের ওপর পাওয়ার যখন 0 থাকবে তাহলে আমরা 1 লিখব। এখানে আমাদের কাজটা একটু দেখো। গুণ, এখানে 2 এর পাওয়ার যখন -1 থাকবে তাহলে সেক্ষেত্রে আমাদের লিখতে হবে কিভাবে? হাফ দিয়ে পাওয়ারটা বসিয়ে দিতে হবে। এখানে আমরা গুণটা করে ফেলি। 8 1 8 যোগ 4 1 4, 0-এর সাথে যাই গুণ করি 0, 1 1 1 যোগ, এখানে আসছে কত আমার? 1 গুণ 1 2 যোগ। আমরা এখানে অঙ্কটা নাই করি, 0-এর সাথে যাই গুণ করি 0 হয়। তারপর আমরা অঙ্কটা করি, একটু দেখাই। 2 দুগুণে 4। এখানে মাইনাসটা কিন্তু আর থাকছে না, শুধুমাত্র গুণ হয়ে যাচ্ছে। 8। তাহলে এখানে কত? 8 আর 4 12 আর 1 13 যোগ, এখানে কত? হাফ, 0-এর সাথে যাই গুণ করি 0, 8। এখানে আমরা লসাগু নাই করলাম। লসাগু করলে একটু
হেফাজতে পড়তে হয়, এজন্য আমরা এখান থেকেই এটা ভাগ করে দেব। এখানে ভাগ করলে কত হয়, ক্যালকুলেটারে 0.5 হয় 5 যোগ, আর এখানে হয় আমার 0.125। তাহলে এটা আমরা যোগ করলাম 13, এটা যোগ করলে কত হচ্ছে 0.625। তাহলে বাইনারি সংখ্যাকে আমরা বাইনারি 1101.101 সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করে কত হচ্ছে 13.625। তো শিক্ষার্থীবৃন্দ, এটাই ছিল বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর। বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে গেলে আমরা জাস্ট পাওয়ার দিব এবং যে সংখ্যাটা আমরা রূপান্তর করব সেই সংখ্যার বেস দিয়ে কাজ করব। অর্থাৎ দশমিক সংখ্যায় নিয়ে যাচ্ছি, দশমিকের বেসটা কিন্তু আমার কাজে লাগছে না। তো আমরা বাইনারি সংখ্যাটাকে দশমিকে নিয়ে যাচ্ছি বাইনারি সংখ্যার বেস দিয়ে। এবার শিক্ষার্থীবৃন্দ, আমরা অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করব। তো আমরা একটা অঙ্ক নিচ্ছি অক্টাল সংখ্যা দশমিক দিয়ে। বাইনারি সংখ্যাকে যেভাবে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করছিলাম, সেম রুল আমরা অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করব, অর্থাৎ স্থানীয় মান দিয়ে, অবস্থান দিয়ে। আমরা অঙ্কটাকে লিখি, একটু ফাঁকা ফাঁকা করে লিখি। স্থানীয় মান আমরা অবস্থানের উপর নির্ভর করে দিই। তো দশমিকের পরে ডান দিক থেকে আমরা যখন স্থানীয় মান দিই তখন কত থেকে শুরু করি, 0 থেকে। আর দশমিকের পরের সংখ্যাকে আমরা মাইনাস দিয়ে ব্যবহার করি। তো আমরা বলছিলাম যে সংখ্যা থেকে আমরা অন্য সংখ্যায় অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করছি। এখন অক্টাল সংখ্যার বেস নিয়ে আমরা কাজ করব। তাহলে এই সংখ্যাটা আমার কিছু সংখ্যা ছিল, অক্টাল সংখ্যা 8 দিয়ে দিলাম, যেহেতু অক্টাল সংখ্যার সংখ্যা হচ্ছে 8টি। আমরা কিসে নিয়ে যাব, দশমিকে। এর জন্য আমরা ব্র্যাকেটে বেস দিয়ে দিলাম 10। তো আমরা লিখি অক্টাল সংখ্যা 5 গুণ অক্টালের বেস কত ছিল, 8। যেহেতু অক্টাল সংখ্যা ছিল 8টি, বেজের উপরে আমরা সাধারণত পাওয়ারটা লিখি। তারপর যোগ 0 গুণ 8, পাওয়ার ছিল 0, পাওয়ার ছিল 1, যোগ 7 গুণ 8 বেস পাওয়ার। এখানে আমরা দশমিকের ক্ষেত্রে আমরা কি লিখব, যোগ দিয়ে অঙ্কটা করব, কিন্তু দেখা যাচ্ছে অঙ্ক শেষে আমরা দশমিকের স্থানে দশমিকই পেয়ে যাই। তো আমরা লিখি 4 গুণ আমরা লিখি 5 গুণ 8-এর পাওয়ার যখন 2 থাকে তখন কত হয়, 8 কয়বার গুণ হয়, 2 বার। 8টা কত, 64 লিখলাম, 64 যোগ, এখানে আমরা লিখলাম না, যেহেতু আমরা আগের অঙ্কে দেখছি শূন্যের সাথে যাই গুণ করি শূন্যই হয়, সেজন্য এখানে আমরা বাড়ালাম না। 7 গুণ 8-এর পাওয়ার, অর্থাৎ বেজের ওপরে যখন 0 থাকে তাহলে তখন লিখতে হয় কত, 1। এখানে আমরা লিখব 8। 1 চান্সে আমরা অঙ্কটা করছি 64। তো 5 গুণ 64 কত হয়, 64-র সাথে আমরা 5 গুণ করে দিই, 320। 7 × 7 যোগ 64। এক্ষেত্রে আমরা লসাগু করতে পারি, আবার এটা আমরা ক্যালকুলেটর চেপে ভাগ করেও
দিতে পারি, তাহলে আমরা ভাগ করেই দিই। তাহলে 4 আর 8 আমরা যদি ভাগ করি তাহলে কত পাই? 0.5। আর 6 এবং 64 যদি আমরা ভাগ করি তাহলে পাই 0.0937। আমরা এবার যোগ করি 0.5937। তাহলে অক্টাল সংখ্যাকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করলাম কিভাবে? যেভাবে আমরা বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করছিলাম, অর্থাৎ স্থানীয় মান বসিয়ে বেস দিয়ে গুণ করে পাওয়ার বসিয়ে আমরা এই অঙ্কটা করলাম অক্টাল সংখ্যাকে। তাহলে অক্টাল সংখ্যা 507.46 ইকুয়াল টু আমার দশমিক সংখ্যা আসে কত? 327.5937। ঠিক এইভাবে আমরা এবার হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করব। এবার আমরা হেক্সাডেসিমাল সংখ্যাকে করব। এবার আমরা হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করব। সেম উপায়, সেম রুল থাকবে। অঙ্কটা হচ্ছে আমার কি? এ বি সি দশমিক 5.6। তো এবিসিটা হচ্ছে আমার হেক্সা সংখ্যা আর 5.6 হচ্ছে ডেসিমাল। তো আমরা কিভাবে করব? স্থানীয় মান বসাবো। তো আমরা সংখ্যাটা লিখি এ বি সি দশমিক 5.6। এটা কি সংখ্যা ছিল আমার? হেক্সাডেসিমাল সংখ্যা। যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা, ডেসিমাল সংখ্যা ছিল 0 থেকে 9 10টি এবং হেক্সা সংখ্যা ছিল 6টি, মোট 16টি। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যার বেস হবে 16। এখন আমরা প্রথমে স্থানীয় মানটা বসাই। প্রথম সংখ্যা ছিল কত? এ। গুণ দিয়ে আমরা কি লিখব? বেসটা। বেস দিয়ে বেজের পাওয়ার, অর্থাৎ প্রথম সংখ্যার পাওয়ার। আমরা একসাথেই করে দিলাম অঙ্কটা। যেহেতু আমরা বাইনারি সংখ্যাকে যখন দশমিক সংখ্যা করছিলাম আমরা ডিটেলসে অঙ্কটা করলাম। এবার আমরা একটু শর্ট করে নিলাম। 16 যেহেতু এখানে পাওয়ার 2, তাহলে 16 কত হয়? 16 গুণ 16 যোগ করলে 256 হয়। এবার আমরা গুণ করলাম 16 256, 16কে 16। পাওয়ার যখন শূন্য থাকে তখন কত হয়? 1। এখন আমরা করব কিভাবে যোগ করব। তো দেখো এ হেক্সা ডেসিমাল সংখ্যায় এর সমান মান ছিল, এর মান ছিল কত? 10। তো এর সমান কত? 10। আমরা এখানেই লিখি এর সমান ছিল 10, বি সমান ছিল 11, সি সমান 12। তাহলে আমরা গুণটা 256 সাথে কত গুণ করব? 10। 16 সাথে কত গুণ করব? 16 সাথে গুণ করব আমরা 11। তাহলে কত হচ্ছে? 16 সাথে গুণ করব কত? 11। তাহলে আমার গুণ করলে হচ্ছে 2 7 4
সরি আমরা ক্যালকুলেটর করি তাহলে ভুল হবে না। 3 তো আমরা b সমান কত ছিল, b এর মান ছিল 11, 11 সাথে 16 গুণ করলে কত হয় 1 7 6 যোগ, আর এখানে c সমান ছিল মান 12, 12 কে 12। এবার আমরা এটা লসাগু গসাগু করবো না, না করে একেবারে কি করব গুণ করে দেব। তো এখানে আমরা আরেকটা লাইন করি, এক্ষেত্রে আমরা এটা যোগ করে ফেলি। এখানে ছিল 2 5 6 0 যোগ 1 7 6 যোগ 12 আসে 5। এটা ভাগ করলে আমাদের কত আসে 0.3 1 2 5 যোগ, এই সংখ্যাটা যদি আমরা ভাগ করি আসে 6 ভাগ 6 0 2 3 4 3 7 5। তাহলে এই দুইটা সংখ্যা আমরা যদি এখন যোগ করি তাহলে আসে দশমিক যোগ 0.3 1 2 5 যোগ 0.02 3 4 3 7 5। তো এটা আমার ছিল সংখ্যা। হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তরে কত বললাম 2748.335937 তো আমরা এটা সাজিয়ে লিখলাম দশমিক সংখ্যার ক্ষেত্রে 2 7 4 8 দশমিক 3 3 5 9 3 7 5। তো আমরা অধ্যায় তৃতীয় অধ্যায়ে পার্ট 3-এ আমরা যে সংখ্যাটা রূপান্তর করলাম সেটা হচ্ছে বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায়, অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যা, আর হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিক সংখ্যায়। অর্থাৎ আমরা একটু লিখি যে আমরা কোন কোন সংখ্যা থেকে কোন কোন সংখ্যা এসে দশমিক আমরা বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করলাম, অক্টালকে দশমিকে রূপান্তর করলাম, আর হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিকে রূপান্তর করলাম। তো বাইনারি সংখ্যাকে যখন দশমিকে রূপান্তর করি তখন বাইনারির বেস নিয়ে আমরা কাজ করছিলাম। অক্টালে যখন অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় নিয়ে গেছিলাম তখন অক্টাল সংখ্যার বেস অর্থাৎ 8 দিয়ে আমরা অঙ্কটা করছিলাম। হেক্সাডেসিমালের সংখ্যাকে যখন আমরা দশমিক সংখ্যায় নিয়ে যাই তখন আমরা হেক্সার বেস অর্থাৎ 16 দিয়ে অঙ্কটি করছিলাম। তো এখানে আমার আসলে পার্ট 3-তে আমার আলোচনা ছিল কনভারসেশন অফ নাম্বার সিস্টেম। এখানে আমরা 3টা সংখ্যাকে একটা সংখ্যায় নিয়ে গেছি। তো পরবর্তী ক্লাসে আমরা অন্য সংখ্যা থেকে অন্য সংখ্যার রূপান্তর শিখব। ধন্যবাদ।